আমার বাবাজির, আমার ভাইজানেরা, সেই জন্য বলতে চাই, আল্লাহকে যারা ভুলে যাবে, আল্লাহকে যারা ভুলে যাবে, আল্লাহ তাকেও ভুলে যাবে। তাহলে বিপদে বালা মুসিবতে সাহায্য চেতে হবে আল্লাহর কাছে। একবার যদি আল্লাহর কাছে সাহায্য চান, আল্লাহ অবশ্যই আপনাকে সাহায্য করবে। যে কোনো বিপদে হোক, কারো অকারণে হোক, কারণে হোক, অকারণে হোক না কেন, আপনি যদি বালা মুসিবতে পড়েন, সাহায্য যাবেন আল্লাহর কাছে। কিভাবে সাহায্য যাবেন? 2 রাকাত নামাজ আদায় করবেন। শেষ রাকাতে সেজদায় পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে থাকবেন। 2 চোখের পানিগুলি ছেড়ে দেবেন। আল্লাহকে বলবেন, আল্লাহ আমি তোমার দরবারে সাহায্য চাই। আল্লাহ আমার যত প্রকার সমস্যা আল্লাহ তুমি দূর করে দাও। সালাতের মাধ্যমে আপনি যখন 2 চোখের পানি ফেলতে থাকবেন, কাঁদতে কাঁদতে যখন আপনি মসজিদ বিদায় ফেলবেন, চোখের পানি দ্বারায় আল্লাহ রব্বুল আলামিন আপনার সমস্ত কিছু মাফ করে দেবে। শুধু তাই নয়, আপনি ওই দিন আল্লাহর কাছে যা চাইবেন, আল্লাহ আপনাকে সমস্ত কিছু পূরণ করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমরা যে কোনো কারণে হোক, অকারণে হোক, যদি মুসিবতে পড়ি, সাহায্য চাবো কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ অবশ্যই সাহায্য করবে। আজকের আলোচনা এ পর্যন্তই। আমার আয়াত ছিল, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যে কোনো কারণেই হোক, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ভয় নাই, কোনো চিন্তা নাই, মুমিনদের সাথে আমি আল্লাহ আছি। মুমিনের সাথে কে আছে? আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের সাহায্যকারী। আল্লাহ সাহায্য করবে। আসুন আমরা সেই আল্লাহর প্রেমে মশগুল হই, আল্লাহর কাছে সাহায্য চাই। এই কথা বলেই আমার আলোচনা শেষ করলাম। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।